এমনটা করা কি ঠিক হয়েছে ট্রাকওয়ালার? নিজেদের একটু সময় বাঁচাতে মানুষের কত সময় নষ্ট করতেছে, উল্টা নিজেদেরও তো সময় নষ্টই হইতেছে, তাই না? একটু ঘুরে আসলেই কিন্তু আর এই ধরনের সমস্যাগুলো হয় না। গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম আইটি ভিডিও নিয়ে। আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর, তাই ভাবলাম একটা ভিডিও করে ফেলি, ছোটোখাটো একটা ব্লগ হয়ে যাবে। আর সাথে আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হলো, গতকালকে আমি আর আমার এক বন্ধু একটা বাইকের শোরুমে যাই। সেখানে মূলত গেছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে, তো আমার বন্ধুর জন্য। ওইখানে যেয়ে কিছু বাইক দেখলাম। তো বাইকটা দেখার পর একটি বাইক দেখলাম, সে বাইকটা 2021-এর মডেল। বাইকটি 35,000 কিলো প্লাস চলা। কিন্তু বাইকটি দেখলে ভাই আপনারা বিশ্বাস করবেন না, মনে হইতেছে যে একটু আগে শোরুম থেকে বের হয়েছে। মানে খুবই ভালো ছিল। যেমন বাইকের কন্ডিশন আর ঠিক তেমনই বাইকের সাউন্ড, ইঞ্জিন সাউন্ডও ছিল খুবই স্মুথ। আমরা টেস্ট রাইডও করছিলাম, খুবই ভালো লাগছে বাইকটি। বাইকটি আমার ভালো লাগলো। আমার বন্ধু বলতেছিল যে এটা তো অনেক বেশি কিলো চলা, তাই তার এটা পছন্দ হইতেছিল না, যে এটার ওডোমিটারটা একটু বেশি। তো সে অন্য একটা বাইক দেখছে, তো সেটা আবার আপনার 4,500 কিলো চলা ছিল, 2025-এর মডেল, 25-এর শুরুর দিক দিয়ে। তো ওই বাইকটা ডিকম্প্রেসর থেকে কিছু সাউন্ড আসতেছিল, প্লাস বাইকের হয়তো ক্লাচ প্লেটটা একটু বেশি ক্ষয়ে গেছিলো, গতি 70+ উঠতেছিল না। তো এটা থেকে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে কম কিলো চলা বাইকই যে ভালো আর বেশি কিলো চলা বাইক যে খারাপ, আসলে কিন্তু বিষয়টা তা না। আসলে বিষয়টা হচ্ছে রাইডিংয়ের উপর, যে কে কীভাবে বাইকটিকে চালাইছে। তো আমাদের সবারই উচিত যে ইঞ্জিনের কন্ডিশন এবং ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি ভালো দেখা অলমোস্ট সব কিছু দেখেই বাইক কেনা উচিত। শুধুমাত্র কম কিলো চলছে এটা দেখিয়ে বাইক খুশিতে লাফালাফি করে বাইক কেনা উচিত না। চলুন, অনেক কথা হয়েছে, এখন আমরা সামনে আগাই। আজকে কিন্তু গাড়ির চাপ খুব একটা নাই, কিন্তু যেগুলোই চলতেছে সবাই খুবই রাশ। এইটির নিচে তো কেউ নাই। এই সামনে গাড়িটাও কমসে কম 90+ আছে। আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো হয়তো জানেন যে জালকুড়ির এই যে হাতের বাম সাইডে ওভারব্রিজ থেকে নেমেই যে একটা তেলের পাম্প আছে, এটা কিন্তু বেশ ভালো। এবং এটার তেল আমার মতে সবচেয়ে ভালো নারায়ণগঞ্জের ভিতরে। আমার সবসময় আমি এখান থেকেই আসলে তেল ভরি। দেখছেন সবাই কিভাবে টানতেছে, বাহ! চলুন দেখি, 7:05 বেজে গেছে। রাস্তা এরকম ফাঁকা থাকলে চাষারা থেকে 5 মিনিটে এই সাইনবোর্ড চলে আসা যায়। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, দেখেন আমার স্পিড 97, 98। তাহলে ভাবেন যে সামনের গাড়িগুলোর স্পিড কত আছে, অনায়াসে 100+ আছে। সামনের বাইকটাও কিন্তু ভালোই টানতেছে। একদম শিশু মার্কেট থেকে দেখতেছি ভাইটিকে, যথেষ্ট ভদ্রভাবেই রাইড করতেছে। চলুন আমরা সামনে আগাই। প্রচুর পরিমাণে উইন্ড ব্লাস্ট, যার কারণে 107-এর বেশি উঠতেছে না। লিন হইলে হয়তো আরো অনেক বাড়বে স্পিড। একশো 9 উঠে গেছে, তা যথেষ্ট এরকম বাতাসের ভিতরে। তাও আবার লিন হয়ে একবার মাওয়া এক্সপ্রেসওয়েতে 125 পর্যন্ত টপ স্পিড উঠাই ফেলছিলাম 2 মাস আগে। এখন কত উঠবে শিওর বলতে পারি না। আমরা এখন চলে আসছি সাইনবোর্ড।
চলুন সামনে আগাই। এখানে আবার কিসের জাম লাগলো? দেখেন, এত বড় ট্রাক যদি উল্টা আসে তাহলে কিভাবে হয়? এখন এই অফিস টাইমে সব পিছনে সব গাড়ি জাম লাগা যাবে। দেখেন, গাড়িটা যদি একটু ঘুরে আসতো তাহলে কিন্তু আর এই জামটা লাগে না। তারা নিজেদের একটু সময় বাঁচানোর জন্য এই অফিস টাইমে অনেক গুরুত্বপূর্ণ মানুষের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, এই সময় এই জামটা বাজায় দিছে। এখন নিজেও যাইতে পারতেছে না, আমাদেরকেও যাইতে দিতেছে না। ছোটোখাটো গাড়ি যেমন সিএনজি অটো ড্রাইভাররা হইলে একটা কথা মানা যায়, তারা বোঝে না, কিন্তু এত বড় ড্রাইভার, এত বড় ট্রাক যদি এই কাজ করে তাহলে কিভাবে হয়? এখন এখানে কতক্ষণ বসে থাকবো আল্লাহই জানে। আমাদের সবারই উচিত একটু ট্রাফিক আইনগুলো একটু মেনে চলা। সবাই যদি সবার জায়গা থেকে ঠিক থাকতো তাহলে আমাদের আর রাস্তাঘাটে এই দুর্ভোগগুলো হয় না। যাক, আজকে এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।